এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে আমি একটা মশলা রেডি করছি। কি কি দিয়ে আমি এই মশলাটা রেডি করি আপনাদেরকে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল স্পুন মতো টক দই। টক দইটা যেন খুব বেশি টক না হয় সেটা খেয়াল রাখবেন। এবারে দিয়ে দিচ্ছি আমি টমেটো বাটা। এটাও আমি দিয়ে দিচ্ছি এই 2 টেবিল স্পুন মতোই। এখন টমেটোগুলো খুব একটা টক হয় না, ভালোই মিষ্টি থাকে, সেজন্য খুব একটা অসুবিধা হবে না টক দইয়ের সাথে ব্যবহার করলে। এটা শুধু টমেটো বাটা আছে, এর সাথে কিন্তু আমি কিচ্ছু মেশাইনি। 1 টিস্পুন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি এখানে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এখানে আমি ধনে গুঁড়ো ইউজ করছি না। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো। এটা অবশ্যই আপনারা ঝাল বুঝে দেবেন। নুনটা আমি এখন দিচ্ছি না, কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ চিনি। আমার মশলাটার মধ্যে সবকিছু দেওয়া হয়ে গেল। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে, যাতে দইটা আপনার কোনো রকম দানা দানা না থাকে, ভালো করে যেন মশলার সাথে এটা মিশে যায়। সব শেষে আমি এখানে যোগ করছি সামান্য একটু পরিমাণ কসুরি মেথি। আবার আমি মিশিয়ে নিচ্ছি। এটা হয়ে গেছে। আমি হিটে একটা কড়াই বসিয়েছি, এখানে কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল আমি গরম করেছি। আপনারা এখানে চাইলে সর্ষের তেলও গরম করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। দিচ্ছি 2টো ছোট এলাচ একটু ফাটিয়ে, একটা ছোট দারচিনির টুকরো, আর সামান্য একটু দিয়ে দিচ্ছি গোটা জিরে। এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচো। দেখুন জিরেটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু নুন, যাতে তেলটা না ছেটে। পেঁয়াজটা একটু সোনালি করে ভাজতে হবে। হাই ফ্লেমে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা নরম হয়ে গেছে, একটু সোনালি রং ধরেছে। এবারে আমি যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। এবারে ফ্লেমটা আমি একটুখানি কমিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ফ্লেমটাকে এবার আমি একদম কমিয়ে দেব। এটাকে ঢাকা দিয়ে দেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আর কিছু দেওয়ার নেই, কারণ আমি প্রথমেই সব জিনিস এখানে মিশিয়ে নিয়েছিলাম। চলুন এবারে আমি ফ্লেমটাকে একটু কমিয়ে দিচ্ছি, দিয়ে আমি মশলাটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে আপনাদের দেখাচ্ছি। কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নিলাম। তেলটা দেখুন ছেড়ে ছেড়ে এসছে, মোটামুটি কষানো হয়ে গেছে। সামান্য একটু জল আমি দিয়ে দিচ্ছি, মানে যে পাত্রটাতে আমি মশলাটা রেখেছিলাম সেই পাত্রটা ধুয়েই আমি অল্প একটু জল দিয়ে দিলাম। আবার আমি মিশিয়ে নিচ্ছি। মশলা যত ভালো কষানো হবে তত কিন্তু গ্রেভির টেস্ট ভালো হবে। আবার আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে আপনাদের আবার দেখাচ্ছি। ঢাকাটা আমি আবার খুলে নিলাম। মশলা থেকে কাঁচা গন্ধ যেটা ছিল একদমই দূর হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি 1 কাপ পরিমাণ জল এখানে দিয়ে দিলাম। ঝোলটা ভালো করে এবার ফুটে ওঠার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঝোলটা আমার ফুটে উঠেছে। এবারে আমি কড়াইটা সরিয়ে দিচ্ছি। আমি একটা মিক্সিং বোল নিয়েছি, এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ বেসন। এবারে আমি দিয়ে দিচ্ছি
সামান্য একটু পরিমাণ নুন, সামান্য একটু দিয়ে দিচ্ছি চিনি, একটুখানি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটুখানি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এর পরিবর্তে আপনারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। সামান্য একটু পরিমাণ দিয়ে দিচ্ছি জোয়ান। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু হিং, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো রিফাইন্ড অয়েল। মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। এবারে খুব অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। একবারেই বেশি জলটা দেবেন না, তাহলে নরম হয়ে যাবে একদম। অল্প অল্প করে জল দিতে হবে। দেখুন মাখাটা আমার হয়ে গেছে। মাখতে যদি অসুবিধা হয়, অনেক সময় হাতে লেগে যেতে পারে, সেক্ষেত্রে একটুখানি তেল দিয়ে নেবেন হাতে, তাহলে কোনো অসুবিধা হবে না। এবার এটা থেকে আমি দুটো লেচি করে নিচ্ছি। এই যে এরম সাইজের দুটো লেচি করে নিচ্ছি। এটাকে এবার আমি বেলে নিচ্ছি। একটা বেসনের লেচি আমি নিয়ে আসলাম। এবার এটাকে আমি বেলে নিচ্ছি। বেলার জন্য একটু তেল দিয়ে দিয়ে বেলতে হবে। যার মধ্যে বেলবেন ওখানে তেল মাখিয়ে নেবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। হালকা হাতে বেলে নিচ্ছি। দেখুন একটা রুটি আমি বেলে নিলাম। এবারে ছুরির সাহায্যে কেটে আমি এটাকে একটা স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। দেখুন মোটামুটি একটা স্কোয়ার শেপ আমি দিয়ে নিলাম। এবারে মাঝখান থেকে আমি কেটে দিচ্ছি। দুটো পার্ট আলাদা হয়ে গেল। আস্তে আস্তে আমি তুলে নিচ্ছি, অসুবিধা হবে না তেল দেওয়া আছে বলে। এটাকে আরো একটু টেস্টি করার জন্য আমি এর ভেতরে একটা জিনিস দিচ্ছি। এটাতে আমি একটুখানি পনির গ্রেট করে নিয়েছি। এর পরিবর্তে আপনারা ছানাও দিতে পারেন। এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। শুধু বেসনের এটার থেকে একটু ভেতরে ফিলিং থাকলে খেতে বেশি টেস্টি হয়। একদম নতুন ধরনের একটা বেসনের সবজি আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। যে কোনো দিন রাত্রে ডিনারে আপনারা এটা বানিয়ে নিতে পারেন। রুটি পরোটার সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবার এটাকে আমি রোল করে দিচ্ছি। চাইলে একটু জল দিয়ে চিপকে দিতে পারেন, কিন্তু এটা আটকে যায়, অসুবিধা হয় না। দেখুন এরকম একটা রোল আমি করে নিলাম। এভাবে সবগুলো রেডি করে কি করতে হবে আপনাদের দেখাচ্ছি। দেখুন 4টে আমি রেডি করেছি। এটাকে আপনারা একটুখানি ভাপিয়ে নিতে পারেন বা একটু হালকা তেলে শ্যালো ফ্রাই করেও নিতে পারেন, যেটা আপনাদের খুশি। আমি একটু হালকা শ্যালো ফ্রাই করে নিচ্ছি। তার আগে আপনারা এই সাইজটাও রাখতে পারেন বা মাঝখান থেকে কেটে দিতে পারেন, যেরকম আপনাদের মনে হবে। চলুন এবার এটাকে হালকা করে একটু শ্যালো ফ্রাই করে নিই। আমি হিটে একটা প্যান বসিয়েছি, এখানে আমি সামান্য একটু অয়েল ব্রাশ করে দিয়েছি। এবার একটা একটা করে এই বেসনের রোলগুলো আমি দিয়ে দিচ্ছি। যারা এটা খেয়েছেন তারা এর স্বাদ জানেন, যারা খাননি তারা অবশ্যই একবার বানিয়ে খাবেন। সত্যিই খেতে এটা খুবই সুন্দর হয়, আর এই পনিরটা দেওয়ার জন্য টেস্টটা পুরো অন্যরকম হয়। আর যারা স্টিম করে নেবেন তারাও চাইলে একটুখানি স্টিমের পরে এটাকে হালকা ফ্রাই করে নিতে পারেন। এতে বেসনের কাঁচা গন্ধটাও করবে না, স্বাদটা একদম অন্যরকম হবে। হালকা করে আমার ভাজা হয়ে গেল। এবার আমি এটা তুলে নিচ্ছি। ঝোলের কড়াইটা আমি আবার বসিয়ে দিয়েছিলাম। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবার একটা একটা করে এই বেসনের রোলগুলো আমি ছেড়ে দিচ্ছি। ঝোলটা বেশি শুকাবেন না, বেসন কিন্তু ঝোলটা টেনে নেয়। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা কুচি। আপনারা একটু ফ্রেশ ক্রিমও দিতে পারেন।
ফ্লেমটা আমার একদম লোতে রয়েছে। এবার সামান্য একটুখানি আমি ঢাকা দিয়ে দিচ্ছি, একটু সেদ্ধ হতে হবে এটাকে ভালো করে, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। ঢাকাটা আমি সরিয়ে নিলাম, দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে, এটা আমার হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদেরকে আমি এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার আজকের এই বেসনের একদম ইউনিক একটা সবজি। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।